কঙ্কালী তলার দিকে চলেছি আমরা। একটু লেটে যাচ্ছি, আসলে ওই বাড়িটা দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল আমাদের সকলে। আর কঙ্কালীতলা রাস্তা দিয়ে যাচ্ছি, কি মনোরম দৃশ্য। সত্যি বীরভূমকে ভোলা যায় না। এই কারণে বীরভূমে আমি প্রথমে 1994 সালে বেশ কিছুদিন কাটাই, 7 মাস। তারপরে আবার এই মাটির টানেই ফিরে এসেছিলাম বক্রেশ্বরে, 17 বছর চাকরি করেছি। তারপরে কোলাঘাট চলে গেছি, মেদিনীপুরে। কিন্তু অদ্ভুত লাগে বীরভূমের এই প্রকৃতিকে, এর যে প্রাকৃতিক সৌন্দর্য, বীরভূমের যে মানুষজনের সরলতা, সেইটা আমাকে খুব টানে। কঙ্কালীতলার একেবারে কাছে চলে এসেছি। এখানে তো দেখতে পাচ্ছি এই যে গাড়ি ঢুকতে গেলেই এখানে নিশ্চয়ই ফিজ নেয়, কিছু একটা টাকা পয়সা নেবে। যেটা জেনে এসেছি সেটা ওরা 20 টাকা করে এখানে নেয় গাড়ি প্রতি। আমরা মন্দিরে ঢুকে পড়েছি, অত্যন্ত সুন্দর পরিবেশ। কিছু কিছু মন্দিরে দেখা যায় যে আশপাশের পরিবেশটা খুব ভালো থাকে না, এখানে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বহু বছর আগে এসেছিলাম, 10-12 বছর আগে, তখন যেরকম ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে কঙ্কালীতলা। এবং চারিপাশে আমি তো বিন্দুমাত্র নোংরা দেখতে পাইনি, যেখানে নোংরা ফেলার জায়গা সেখানেই নোংরা ছিল। আর তবে এখানে এলে কিন্তু মনে একটা প্রশান্তি হয়। এখানে নিশ্চয়ই বলি দেওয়ার ব্যবস্থা আছে, বা বলি দেওয়া হয়। কিছু রক্তের ছোপ আমি দেখতে পাচ্ছি। আর এই পাশে একটি পুকুর রয়েছে। পুকুরটা কিন্তু সংস্কার সেইভাবে হয়নি বলেই আমার ধারণা হচ্ছে। জয়িতা তো ভেতরে পুজো দিতে যাবে, এখানে পুজো দিতে এই মন্দিরের মধ্যেই যাবে। হ্যাঁ, মন্দির চত্বরও বেশ সুন্দর, দেখিয়েছিলাম আপনাদের। আর এই হলো মন্দির। এই মন্দিরের ভিতরেই পূজা অর্চনা হয়। এখানে সমস্ত ভক্তরা পুজো দেন এই মন্দিরে এসে। পুজো দেওয়ার পরে এখানে ভোগ প্রসাদ, মানে অন্ন প্রসাদ যেটাকে বলে, গ্রহণের ব্যবস্থা আছে 50 টাকার বিনিময়ে। প্রথমেই কিন্তু পোলাও দেওয়া হয়, যেটা মায়ের কাছে নিবেদিত অন্ন। এছাড়া তারপরে এখানে মূলত কিন্তু যে প্রসাদটা আমরা গ্রহণ করেছিলাম সেটা বড়ই সুন্দর ছিল। কোনো মাহাত্ম্যের জন্য হয় কিনা জানি না, সাদা ভাত, ডাল, 2 রকমের তরকারি দেওয়া হয়, চাটনি দেওয়া হয়। আমরা কিন্তু খুব তৃপ্ত হয়েছিলাম খেয়ে। যে যতটাই পারে খেতে পারে, কিন্তু অদ্ভুতভাবে যেটা খেয়েছিলাম সেটা অত্যন্ত ভালো লেগেছিল সেই সময়। এখানেই মনে হয় ঈশ্বরের মাহাত্ম্য রয়েছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পানি। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই আমাদের ছোট নদীতে। এই সেই নদী, রবি ঠাকুর যাকে উদ্দেশ্য করে, যাকে দেখেই তাঁর সেই বিখ্যাত কবিতা রচনা করেছিলেন।
হ্যাঁ, আগেকার সেই যে পরিবেশ সেটা নেই, কিন্তু আসার পরই ভীষণ ভালো লাগছে যে কবিতা, ছোট বয়সে যে কবিতাটা আমরা পড়েছিলাম সেই নদীটাকে একদম সামনাসামনি দেখতে পাচ্ছি। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। নদীর আশপাশের পরিবেশ দেখছেন, যেটা অতীব মনোরম। আমরা বিদেশে ঘুরতে যাই, কিন্তু এই নদীর কাছে এসে যদি তার চারিপাশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, দেখি, তাহলে এর সৌন্দর্য অন্য যে কোনো সৌন্দর্যকে হার মানায়। এমনিতেই বারবার বলি, বীরভূম আমার খুব প্রিয়, আর এই পরিবেশটা কিন্তু আমাকে মানে কেমন যেন অন্যমনস্ক করে দিচ্ছে। এই আমাদের সেই বিখ্যাত ছোট নদী। আমরা বিখ্যাত সেই সোনাঝুরির হাট, সেখানে এসে পৌঁছে গেছি। আমরা ছোট নদী একটু আগেই দেখলাম, এবার দেখব এই সোনাঝুরির হাট। একে কেন সোনাঝুরির হাট বলা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার কারণ দেখুন, চারিদিকেই সোনাঝুরি গাছের সারি। এই পরিবেশটাও বেশ অদ্ভুত। হ্যাঁ, বলে রাখি, সোনাঝুরির সঙ্গে ইউক্যালিপটাস গাছেরও প্রাধান্য এখানে দেখা যাচ্ছে। চুড়িগুলো 60 টাকা। আর এইগুলো কত করে? এইগুলো এগুলো 20 টাকা পিস, কোনটা 10 টাকা? এটা আমি যে আমাকে পড়তে দেখেছেন, আমি করি না। আর রাগাপ কেনা কাটলে দেখলে পিঠা তুমি ও যেটা ওর লাগবে সেরকম কিনো। বলি তো এই যে কেমন লাগে খেতে? এইটা একটা আলাদা টেস্ট, আদারটা আলাদা। আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে এর থেকে। আমার এটা বেশি ভালো লাগে বলি এটা নিলাম। সুব্রতদা খান একটা। শরীর সম্বন্ধে সচেতন, আমি জল খেয়েছি, খাওয়া জল দিয়েছে। সবসময় তো স্বাস্থ্যের দিকে তাকালে চলে না। একটা আইসক্রিম খেলে এমন কিছু মোটা হয়ে যাবেন না। জল খাবে, জল 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 খাই। সুব্রত, সুব্রত, জলটাকে ধরো ধরো নিচ্ছে। টাকাটা একটু ধরে নাও তো ভাই। সোনাঝুরির হাট যে নামেই একে বলি না কেন, এখানে আসার আর একটা উদ্দেশ্য কিন্তু বেলা শুরু। মানে এর পাশেই কিন্তু একটি বাড়িতে শুটিং হয়েছিল, আর এইখানকারই আশপাশের দৃশ্য আমরা পর্যবেক্ষণ করেছিলাম বা দেখেছিলাম সেই সিনেমাতে। তা এইটা এখানে এসে এই যে ইনিমিনি চাপাচিনি টানাটুনি টাসা আর সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা, এই সমস্ত গান কিন্তু সব জায়গাতেই হচ্ছে। এনারাও কিন্তু সেই গান করতে করতে নাচছেন। মানে
এইটা একেবারে কি বলবো, একদম সুপার ডুপার হিট হয়ে গেছে এই গানটা। ফলে এনারাও এইটা করছেন এবং লোকজনেরা কিন্তু খুব ভালোভাবেই নিচ্ছে। আসলে বেলা শেষে আগে হয়েছিল, বেলা শুরু পরে হয়েছে। সেই বইটার কথা কিন্তু বাঙালিদের মনে বেশ মানে অত্যন্ত ভালোভাবে রেখাপাত করেছে। তা আমরাও বেশ এনজয় করছিলাম সেই সময়। বা এরপরেও যখন আসবো এই গানটা আর এই পরিবেশ যখন পাবো, ঠিক একইভাবে এনজয় করবো বলেই ধারণা। আসলে বীরভূমে এলে মন কিন্তু সত্যি সত্যি অন্যরকম হয়ে যায়। সোনাঝুরির জঙ্গলে চলেছি। আগে ওরা 4 জন যাচ্ছে, 3 জন আর আমি 4 জন। আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আমরা বোলপুরে এসেছি আজকে, সোনাঝুরির জঙ্গলে। চলুন আপনাদের সঙ্গে নিই। মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আছি অদ্ভুত সুন্দর একটা জায়গায়। এটা সোনাঝুরির জঙ্গল এবং পাশেই হচ্ছে এই কি হাটে আমরা এসছি, কি হাট, খোয়াইয়ের হাটে এসছি। এটা অদ্ভুত একটা দৃশ্য। এরকম দৃশ্য কিন্তু সচরাচর আমরা যদি বিদেশে গিয়ে দেখতাম তাহলে মনে হতো যে আমরা কোনো মানে এত সুন্দর জায়গায় এসছি, কিন্তু আমাদের বাংলাতেই এত সুন্দর জায়গা আছে সেটা বিশ্বাস করাই যাবে না। দেখে নিন চারিদিকে শুধু মানে প্রাকৃতিক সৌন্দর্যটা। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। চলতে নারী রে পায়ে কুলের আঁটি, ওই নেড়াকে কিনে দিব খড়গপুরের চটি চটি রে। ধাসড় ধাসড় টিং ঠাটাং ঠাটালাং, চামড়া মেদল মেদল, ধাসড় ধাসড় ধাসড়। কালো গিঁড়ির পাহাড়ে বুড়ো বুড়ো হাতি, আমার ঘরের মাঝে বউটা যেন কালো পাতি। আশা সেটা হলো এই বেলা শেষে এবং বেলা শুরুর শুটিং এখানেই হয়েছিল, এর আশপাশেই হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতিলেখা চট্টোপাধ্যায়, মানে ওদের সিনেমাটা দেখার পর থেকেই মনে হয়েছিল এই অঞ্চলটা একটু ঘুরে যাব। তা বক্রেশ্বরে আসার সুযোগে এইটা ঘুরে ফেললাম। এইমাত্র আমরা যেই জায়গাটা থেকে ফিরে যাচ্ছি সেই জায়গাটার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মানে এত সুন্দর সৌন্দর্য যেটা কল্পনা করা যায় না। যদি খুব ভালো করে দেখা যায়, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি সোনাঝুরি। এখান থেকে প্রচণ্ড আনন্দ হলো। এখানে সুব্রত এবং চৈতালি ফটো সেশন করেছে, সেগুলো আসবে, ওরা ওদের ফেসবুক পেজে চৈতালি দিয়ে দেবে। খুব সুন্দর, অ্যাট্রাকটিভ।
আপনারা কিন্তু প্রত্যেকে দেখবেন, দেখতে থাকুন চৈতালি। ভারী সুন্দর। আসুন আসুন ছোট বোন, এদিকে এসো এসো, ভারী সুন্দর কালার। সেল সেল। আচ্ছা, আমরা এখন সোনাঝুরির মার্কেটে বসে আছি। হ্যাঁ, এটা কি মার্কেট? সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে বসে আছি, আমি একজন দিদিকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা নাম একটু বলুন তো। আমার নাম রেখা মিশ্র। রেখা মিশ্র। এই দিদির থেকে একটা খুব ভালো হার কিনেছি আমি পরবো বলে। এই না সরি, আমার বউ পরবে তাই। এইবার এই একটা কথা শুনলাম, হঠাৎ কথা বলতে বলতে গল্প করতে করতে উনি বললেন শিল্পদা এই মরেছে। আমি বললাম শিল্পদা আবার কি? তারপরে উনি বলেছেন উত্তরটা, কিন্তু আমি এখানে বলবো না শিল্পদাকে। যদি আপনারা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে বেশ কিছুক্ষণ সোনাঝুরির হাটে কেনাকাটা, সময় কাটানো, এবং আরও একবার আমরা আইসক্রিম খেয়েছিলাম আমি আর জয়িতা। চৈতালি আর খাইনি, আর সুব্রত তো আইসক্রিম খায় না। তা কেনাকাটা সেরে খুব উপভোগ করলাম এই সোনাঝুরির হাট। ফেরার পথে সোনাঝুরির হাটের সেই স্মৃতি নিয়ে ফিরে চলেছি আবার বক্রেশ্বর থার্মাল পাওয়ার টাউনশিপের দিকে। আজকের সারাদিনটা বেশ ভালোই কাটল। আসলে আমাদের মাঝে মাঝে খুব মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, জীবনের একঘেয়েমি দূর করার জন্য প্রয়োজন হয়, জীবনের স্বাদ বদলের জন্য প্রয়োজন হয়। আসলে এরকমভাবে মাঝে মাঝে বেরিয়ে পড়া উচিত, কিন্তু আমরা সবসময় সবাই পারি না, কিন্তু বেরোতে হবে। একা মানে একঘেয়েমি কাটাতে গেলে এরকম কিন্তু মাঝে মাঝে ছোট ছোট ট্যুর করা দরকার। এতে জীবন যে কি, জীবনের বিভিন্ন রূপ রস গন্ধ কি উপভোগ করার জন্য এ ধরনের ওই ছকে বাঁধা জীবন থেকে, ছকে বাঁধা জীবন ছেড়ে মাঝে মাঝে বেরিয়ে আসতে হবে জীবনকে উপভোগ করার জন্য। আমাদের সারাদিনের যে কাজকর্ম ক্রিয়াকাণ্ড দেখলেন সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই যুক্ত থাকুন জয়িতার জীবনধারার সঙ্গে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।